অ্যাকুয়ার একটা বড় জায়গা আছে, মানে জলের একটা বড় জায়গা, দক্ষিণ 24 পরগনা সুন্দর, ওই জলের জায়গাটাকে ভীষণভাবে করিডোরে পরিণত করতে হবে। মানে ট্রেড করিডোর শুরু করে দিন, যে কোনো করিডোর শুনুন, সব জায়গায় সিকিওর করে হয় না, মানে বন্দুকধারী দাঁড় করিয়ে দিলে সিকিউরিটি হয়ে যায় তা না। কিছু জায়গায় পুরো সিস্টেমটা কী করে চালু হয়, কিছু জায়গায় প্রতিপত্তি তৈরি করতে হবে, লোকেদের মধ্যে বিজনেস তৈরি করতে হবে, তাহলে কী হবে, লোকেরা তখন একটা পরিধির মধ্যে তাদের সমাহিত করবে। তাহলে দুটো সাইডে কীভাবে ট্রানজ্যাকশন তৈরি করতে হবে, বিজনেস লাইন তৈরি করতে হবে, অটোমেটিক সিকিউরিটি তৈরি হবে, অটোমেটিক সিকিউরিটি তৈরি হবে। শুনুন, আমি আপনাকে আবারও বলছি, এখনও বলছি, বারংবার বলছি, বাংলাদেশ ভারতবর্ষের শত্রু নয় নয় নয়। ভারতবর্ষ বাংলাদেশের সাথে সম্পর্ক রাজনৈতিকভাবে খারাপ করার পিছনে আন্তর্জাতিক ডিপ স্টেট কাজ করেছে। দ্বিতীয় জিনিস, ভারতবর্ষের সাথে এখন বিএনপি গভর্নমেন্টের কোনো খারাপ রিলেশন নেই। দ্বিতীয় কথা, ভারতবর্ষের সাথে আওয়ামীরও কোনো খারাপ রিলেশন ছিল না। শুধুমাত্র খারাপ হচ্ছে যে যেই জামাত সেকশনটা জিতছে তার একটা বড় অংশ করাপশনের সাথে যুক্ত, যেই করাপশনের টাকা আসছে ইন্টারন্যাশনাল ফান্ডিং থেকে, এবং তাদের কাজ হচ্ছে ভারতবর্ষের প্রতি ঘৃণা উগড়ানো এবং সাধারণ বাংলাদেশি ভোটারদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ছড়ানো একমাত্র। তাহলে কি আপনি বলবেন এই যে এসআইআর, আমরা যদি একটু ডিসেম্বর মাসের দিক থেকে যাই, এই যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে না, নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, তৃণমূল নেতা নেত্রীদের এই বক্তব্য আমরা বলতে শুনেছি, এর পেছনেও কি এই সেম ন্যারেটিভটা কাজ করেছে বলে আপনি মনে করেন? কাজ করতে পারে। আপনাকে আমি বারংবার বলছি একটা কথা, এসআইআর এর দেখবেন একটা অদ্ভুত ন্যারেটিভ, ফার্স্ট হিট ন্যারেটিভটা কি ছিল, দেশ থেকে বার করার জন্য এসআইআর হচ্ছে, মনে পড়ে? আমাদেরকে দেশ থেকে বিজেপি তাড়িয়ে দিতে চাইছে, তার জন্য এসআইআর করছে। আমাকে একটা কথা বলুন, আপনার চ্যানেলে আপনার সাথে বসে আমি ইন্টারভিউতে বলেছিলাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখতিয়ার নেই আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়ার, এখতিয়ার নেই। শুধুমাত্র ইলেকশন কমিশন হচ্ছে শুধুমাত্র ভোট কেন্দ্রিক, তাদের এন্টায়ার পরিকাঠামো নিয়ে কাজ করে। শুধু তো সেটাও নয় যে বিজেপি আসলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি আপনাকে বলছি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। সেকেন্ডলি দেখুন কিরকম কালচারাল হিট, গোটা সিটিজেনশিপটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে, সেটা কেউ এক্সপ্লেন করেনি। একটা মুখপাত্র দেখাতে পারবেন না যিনি বসে বলেছেন, আমি বলেছিলাম অন স্ক্রিন টিভিতে বসে আপনার সাথে, যে কোনো রকম সিটিজেনশিপ হোক সেটা হোমের আন্ডারে, সেটা কোনোদিন ইলেকশন কমিশনের আন্ডারে না। দ্বিতীয় জিনিসটা, এখানে বসে বলে গেছিলো, দিনের পর দিন মানুষজন বলে গেছে বিভিন্ন টিভি চ্যানেলে, যে মাছ ভাত বন্ধ করে দেওয়া হয়, যারা ধরুন একটু মদ্যপান করেন মদ্যপানও বন্ধ করে দেওয়া হবে। পয়েন্ট হচ্ছে, আসাম আমাদের থেকে অনেক মাল্টি ডাইমেনশনাল মিট কনজিউম করে, এটা আসামের রেগুলার কালচার। আমি নর্থ ইস্টে দীর্ঘ সময় কাটিয়েছি, এটাতে কোনো অপরাধ নেই, তাদের ওটা ফুড হ্যাবিট। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, মাছ খেতে ভালোবাসি, তারা সেগুলো খেতে ভালোবাসে। পয়েন্ট হচ্ছে, আসামে তো এতদিন ধরে বিজেপি গভর্নমেন্ট আছে, বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি তো, লিগালাইজ করা হয়েছে এভরিথিং। এই লিগালাইজড প্রসেসে যদি আমি একটা মিট ব্যবসাকে নিয়ে যেতে চাই, কি ভুল করছি? আমি যদি বলি আপনি ঠিক করছেন, আপনি কোম্পানি চালাচ্ছেন, চল কোম্পানি চালান, কিন্তু আপনি রেজিস্টার করে কোম্পানি চালান, কি ভুল করছি আমি? কি ভুল করেছে গভর্নমেন্টকে ইচ্ছাকৃত বলা হয়েছে মাছ বন্ধ করে দেওয়া হবে, আসামে মিট বন্ধ করা হয়েছে, আসামে ড্রিঙ্কস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এখানে বলা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে। কেন? মানুষের মধ্যে একটা মিথ্যেকে প্রলেপ তৈরি করে, ডিসকমফর্ট তৈরি করে, এমন একটা লাইন আপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে অ্যাজ ইফ কেন্দ্র সরকার, বিজেপি, কেন বিজেপি পার্টিটার নামটা বারবার আসছে, বিজেপি ইজ এ পলিটিক্যাল পার্টি, তারা তাদের মতো কাজ করে, আমার কিচ্ছু আসে না। কিন্তু বিজেপি যখন কেন্দ্র সরকারে আছে, সেই কেন্দ্র সরকারটা কোনো রাজ্যে আসছে, তাকে আগেই ডিসকমফর্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু বাঙালিদের বিরুদ্ধে। কেন বাঙালিদের বিরুদ্ধে হবে? আমাদের মুখ্যমন্ত্রী অবাঙালি, আমাদের বিভিন্ন রকম মন্ত্রিত্ব যারা অ্যানাউন্স হচ্ছে তারা অবাঙালি, এখানে বাঙালি অবাঙালি। আমরা এই যে সেন্ট মার্টিন দিয়ে তো সূত্রপাতটা হয়েছিল, এই সিআই এর প্রবেশপত্র তো ছিল সেন্ট মার্টিন দিয়ে বাংলাদেশ হয়ে অশান্ত করে ভারতকে বিব্রত করা, এবং আমরা এই আলোচনাটা বারবার করেছি যখন বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি, যে সেন্ট মার্টিনে কেন ঘাঁটি গেড়ে বসতে চাইছে আমেরিকা বা সিআইএ, কারণ ভারতের ওপর একটা নজরদারি চালানোর সুবিধে হবে সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থানটা, সেই জন্য। তাহলে কি সেই থেকেই সূত্রপাত? তার মাধ্যমেই কি সিআইএ ভায়া বাংলাদেশ হয়ে ভারতকে বিব্রত করার সমস্ত প্ল্যান কি তখন থেকে ছকা হয়েছিল বলে মনে করেন, যেটা এই নির্বাচন পর্যন্ত চলেছে? খুব বড় একটা হিস্টোরিক লাইন মনে পড়ে গেল, আই উইল মেক ইন্ডিয়া ব্লিড থ্রু 1000 কাটস। ঠিক আছে, এটা খুব ঐতিহাসিক একটা লাইন, এবং পাকিস্তান থেকে এসেছিল এই লাইনটা। পয়েন্টটা হচ্ছে, এই 1000 কাটসের কনসেপ্টটা তো আজও চেঞ্জ হয়নি ম্যাডাম। আজও আমাদেরকে যেভাবে পারা যায় একটা করে দাগ টেনে দেওয়া হয়, রক্তপাত করানো হয়,
কখনো সেন্ট মার্টিনের জন্য হয়, কখনো সেটা হয় আমাদের এখানে সাধারণ মানুষদের ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলোকে লোকেদের কাছে বাজেভাবে পেশ করে, কখনো আমাদের বিরুদ্ধে একটা জাতিভিত্তিক মারপিট লাগিয়ে দেওয়া হয়, কখনো বিভিন্ন রকমভাবে আমাদের ওয়ার্ল্ড পোডিয়ামে আমাদের প্রেজেন্সটা অসুবিধা হয়ে যায়, কখনো ইন্ডিয়া যখন বিআরআই নিয়ে কথা বলে, বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে প্রবলেম হয়ে যায়, কখনো ব্রিক্সে যখন ইন্ডিয়া চেয়ার করতে শুরু করে তখন ডিস্টারবেন্স শুরু হয়ে যায়, কখনো আমরা G20 SCO নেম এনিথিং ম্যাম, নেম এনিথিং, বিমস্টেক, আমরা 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 আমাদের এগোতে দেওয়া হয় না, তো আমার তো আটকানো হয়। আর আমি একটা খুব মানে ফিজিক্সের একটা কথা ভীষণ মনে পড়ছে, প্লিজ কিপ কন্টিনিউইং গিভিং মি ফ্রিকশন, আই উইল গিভ ইউ স্পিড ইন রিটার্ন। যত আটকাবেন আমরা তত গতিতে বাড়বো, যতবার চেষ্টা করবেন আমার শরীর থেকে রক্ত বার করতে, আমার ব্লাড ব্যাংক আমার 140 কোটি ভারতীয়, এবং যত রক্ত আমাকে বওয়াবেন তত রক্ত তারা আমার শরীরে দেবে। আমি চলে যাব, আমার মতো হাজার হাজার কোটি কোটি ভারতীয় চলে যাবে, কিন্তু আরও কোটি কোটি ভারতীয় এই দেশে আসবে যারা ভারতবর্ষকে ছুঁতে দেবে না। ইউ উইল ফেল ফেল ফেল, ডিপ স্টেট বারংবার ফেল করবে, আমরা বসে থাকবো, আমরা হাসবো। পেরেছেন কিছু করতে, পেরেছেন খালিস্তানি মুভমেন্ট ইউজ করে আমাদের পাঞ্জাবকে আলাদা করতে, পেরেছেন ইসলামিক ওয়ারফেয়ারকে তৈরি করে বাংলাকে আলাদা করতে, পেরেছেন তামিল ওয়ারফেয়ারকে তৈরি করে শ্রীলঙ্কার ওয়ারফেয়ারকে ইউজ করে তামিলনাড়ুকে আলাদা করতেন, পারবেন না। ইউ উইল ফেল ফেল ফেল। তার জন্য যদি প্রাণ দিতে হয় মানুষ প্রাণ দেবে, তার জন্য যদি হাজার হাজার মানুষ মিশিয়ে যাবে, বাট ভারতবর্ষ বেঁচে থাকবে। ইন্ডিয়া উইল নট জাস্ট সার্ভাইভ বাট উইল লিড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড সেটা আপনাকে মানতে হবে। ওয়াশিংটনে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না এই ভারতবর্ষে, দেবে না। অর্থাৎ অনেকগুলো স্ট্যান্ড কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত সাকসেস হয়নি। অনেকগুলো প্রশ্নের আজকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করলাম শুভাশিস, যে সত্যি এই নির্বাচনের সময় থেকে শুরু হওয়া, নির্বাচনের আগে থেকে শুরু হওয়া, এসআইআর থেকে শুরু হওয়া উগ্র ইসলামী মতবাদ বা উগ্র বাঙালি অস্মিতা, এইগুলোর পেছনে কত বড় ষড়যন্ত্র কাজ করেছে, বা সেই ষড়যন্ত্রের পেছনে আসলে কে, সেই সমস্তগুলো আমরা আজকে উত্তর খোঁজার চেষ্টা করলাম। এবং এর পেছনে কি কিভাবে এই ভারতকে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল সেই বাংলাদেশ মারফত, সেগুলোও আজকে আমরা এর সঙ্গে একটা মেলানোর চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ শুভাশিস, অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা তুলে ধরলেন। আমাদের নজর থাকবে এইভাবে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।